নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। একজন নারী তার প্রিয় মানুষটির কাছে ঠিক কি চায়, এই নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন আছে। আবার আমাদের প্রত্যেকটা মেয়ের চাওয়া পাওয়ার ধরনও কিন্তু সমান নয়। কেউ অল্পতেই খুশি হয়, আবার কাউকে অনেক দিলেও তার মন ভরে না। তবে অধিকাংশ নারী তার প্রিয় মানুষটির থেকে প্রত্যাশা করেন। কিন্তু কি? আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। প্রথমে যে জিনিসটি সে চায় তা হলো তার ভালোবাসার মানুষটি যেন একজন মনোযোগী শ্রোতা হয়। একজন নারী মনোযোগী শ্রোতা চায়। নিজের কথাগুলি প্রিয় মানুষটির সাথে সে ভাগ করে নিতে চায়। সে চায় তার প্রিয় মানুষটি যেন তার প্রত্যেকটা বিষয় মন দিয়ে শুনুক, তার ছোট ছোট মনের কথাগুলো ভালোভাবে শুনুক, তার প্রত্যেকটা কথা ভিতর থেকে অনুভব করুক। তার চিন্তা ভাবনা, তার মতামত, তার আবেগ যেন সেই প্রিয় মানুষটির কাছেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার প্রতিটা কথার মূল্যায়ন তার ভালোবাসার মানুষটি যেন করে। সে চায় তার ভালোবাসার মানুষটি যেন একজন প্রকৃত শ্রোতা হয়। দ্বিতীয়ত, প্রশংসা। আমরা প্রত্যেকটা মানুষ প্রশংসা শুনতে ভালোবাসি, কে না ভালোবাসি। নারীরাও এই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। আপনি খেয়াল করে দেখবেন, একজন নারী কিন্তু অনেক কাজই করে, হয়তো সেগুলো করতে সে বাধ্য নয়, কিন্তু কেন করে? সে চায় যেন তার ভালোবাসার মানুষটি তাকে নিয়ে দুটো কথা বলুক, তাকে নিয়ে প্রশংসা করুক। বিনিময়ে সবসময় যে তারা ধন্যবাদও পায় এমনটা নয়, কিন্তু সেই মেয়েটি চায় অন্তত ভালোবাসার মানুষটি তার প্রশংসা করুক। বিশেষ করে প্রিয় মানুষের মুখ থেকে প্রশংসা শুনলে যে কোনো কাজ সে করতে আরো বেশি আনন্দ খুঁজে পায়। সম্মান করা। একজন নারী সে বাইরে কাজ করুক কিংবা গৃহবধূ হোক, প্রতিটি ক্ষেত্রেই তার অবদান কিন্তু অমূল্য, যার কোনো তুলনা হয় না। নারীর প্রথমে নিজেকে সম্মান করতে হবে, এবং নিজে যদি সে নিজেকে সম্মান করে, সে আরো অন্যান্য সকলের কাছ থেকে সম্মান কিন্তু পাবে। আর তার পাশাপাশি বন্ধু বান্ধব, পরিবারের সদস্য, তাদেরকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে। একজন নারী শুধু এইটুকুই চায়, প্রাপ্য সম্মানটুকু দিলে তা তাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে। এই রেসপেক্টটুকু সে কিন্তু সবার কাছ থেকেই এক্সপেক্ট করে। মানসিকভাবে নিরাপত্তা দেওয়া। একজন নারী তার মানসিক নিরাপত্তা খোঁজে তার প্রিয় মানুষটির কাছে। আচ্ছা, আমরা সবার কাছে কি এই মানসিক নিরাপত্তাটুকু পাই? আপনি যেখানে সেখানে কি আপনি নিজের জন্য সেফ ফিল করেন? উত্তরটা কিন্তু না। যার কাছে মানসিকভাবে নিরাপদ নয়, তাকে কিন্তু আমরা কখনোই ভালোবাসতে পারি না। নিজের দুর্বলতাটুকু প্রিয়জনের সান্নিধ্যে পূরণ করতে চায়। তাই ভালোবাসা সম্পর্কে নারীকে মানসিক নিরাপত্তা দেওয়াটা প্রত্যেক পুরুষের কিন্তু উচিত। দেখবেন, এতে আপনাদের সম্পর্ক আরো বেশি করে আস্থাপূর্ণ হবে, আপনাদের সম্পর্কে আরো বেশি ভালোবাসা প্রকাশ পাবে। সর্বদা তার পাশে থাকা, তাকে সাপোর্ট করা। প্রত্যেকটা নারী চায়
তার ভালোবাসার মানুষটি আনকন্ডিশনালি তার পাশে থাকুক, প্রত্যেকটা কাজে তাকে ফুললি সাপোর্ট করুক। দেখবেন যে কোনো কঠিন কাজে সেই মানুষটি কিন্তু সফল হয়ে আসতে পারে। তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে তাকে আরো বেশি করে সাহায্য করে এই ছোট্ট সাপোর্ট। তাই আমি বলবো প্রত্যেকটা পুরুষ তার ভালোবাসার নারীকে সাপোর্ট করুন, ভালো কাজে এগিয়ে যেতে সাহায্য করুন। এই বিষয়টিকে আমরা অনেকেই কিন্তু গুরুত্ব দেই না। আমরা অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিই। কিন্তু একজন ভালোবাসার মানুষ যদি তার প্রিয় নারীর পাশে থাকে, সেই নারী পৃথিবীর এমন কোনো কাজ নেই যে করতে পারে না। সব বাধা পেরিয়ে সে কিন্তু তার লক্ষ্যে ঠিক জয়ী হবেই। আর এর ফলে সেই নারী তার ভালোবাসার মানুষটির ওপর আরো বেশি করে নির্ভর করতে শিখবে, আর তার ফলেই গড়ে উঠবে একটি সুন্দর ভালোবাসার সম্পর্ক। তাই আমি বলবো প্রত্যেকটা পুরুষ তার ভালোবাসার নারীকে সাপোর্ট করুক, যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকুক। তাহলে প্রত্যেকটা নারী পারবে তার লক্ষ্যে এগিয়ে যেতে, জীবনে সফল হতে। একজন নারী তার শখের পুরুষের কাছ থেকে এই জিনিসগুলি চায়। এই ছোট ছোট জিনিসগুলি তার কাছে ভীষণ মূল্যবান, আর এইটুকু চাওয়া তো স্বাভাবিক। কারণ ভালোবাসার সম্পর্ক তখনই প্রাণ পায় যখন একজন নারীর তার চাওয়া পাওয়া গুলো পূর্ণতা পায়। আপনাদের জীবনেও কি আছে এমন কোনো শখের মানুষ? যদি থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।